ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রোমস্থ নমিদীয় কোয়াদ্রতে কলাপাতা রেস্টুরেন্টে নবজাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতার সভাপতিত্বে এবং নুরুন নাহার আক্তার লিপির পরিচালনায় বিজয় দিবস অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুস্কোলানা সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা জনাব হাসান ইকবাল, বিক্রমপুর সমিতির প্রধান উপদেষ্টা জনাব হাবিব চৌধুরী, তুস্কোলানা সমিতির সিনিয়র সহসভাপতি জনাব জহিরুল ইসলাম, নবজাগরণ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা নয়না আহমেদ, উপদেষ্টা উম্মে হানি চৌধুরী, উপদেষ্টা হালিমা বেগম, উপদেষ্টা শামসুন নাহার এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া, বুবলি এবং শিউলি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন। ৯ মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদ, অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদের জাতির জন্য অত্যন্ত গর্বের একটি অর্জন। ১৬ই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে আমরা ভাষা, সংস্কৃতি, স্বতন্ত্র পরিচয়ের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। তাই এটি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মমর্যাদা এবং গৌরবের প্রতীক। ১৬ ডিসেম্বরের চেতনাকে নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে নারীদের ভূমিকা সবার আগে রাখতে হবে। তাই নবজাগরণ নারী কল্যাণ সমিতির বিজয় দিবস উদযাপন ইতালি প্রবাসী বাচ্চাদের দেশের প্রতি ভালোবাসা সৃষ্টিতে এবং স্বাধীনতা, সার্বভৌমত্বকে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আগামীতে এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রবাসী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। পরে রোমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনাব তাহেরুল ইসলামের দেশাত্মবোধক সঙ্গীত এবং নবজাগরণ নারী কল্যাণ সমিতির সকল কার্যকরী সদস্যদের যৌথ সঙ্গীত পরিবেশনা ও আতিথেয়তার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পেছনের পথে চলো